সামনেই লোকসভা নির্বাচন। এই মুহূর্তে শহীদ ভগৎ সিং যুব আবাসে মহিলা স্বসহায়ক দল এবং এনজিও যারা পরিচালনা করেন তাদের সঙ্গে জনসম্পর্ক করতে বসলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তাদের সুখ দুঃখ সবকিছু অনুধাবন করতে এই দিনের শক্তি বন্দনা প্রদেশ কর্মশালা বলে জানান রাজীব ভট্টাচার্য। এবং এটা দলের রুটিন ওয়ার্ক, কারণ মহিলাদের সশক্তিকরণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কাজ করেছেন। বিশেষ করে মহিলাদের আয় সুদৃঢ় করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার অঙ্গ হিসাবে আজ শক্তি বন্দনা কর্মসূচি করা হয় বলে জানান তিনি। এই কর্মশালার মধ্য দিয়ে মহিলাদের আরও বেশি উৎসাহিত করা হবে। আগামী দিন জেলা ও মণ্ডল স্তরে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। রাজীব ভট্টাচার্য আরও জানান, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করতে এবং প্রধানমন্ত্রীকে 2টি আসন উপহার দিতে এই মাতৃশক্তিদের সংগঠিত করা হচ্ছে। তাদের নিয়ে লোকসভা নির্বাচনের কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বে দল বলে জানান তিনি। আজকে আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসএইচজি এবং এনজিও যারা পরিচালনা করেন তাদের সঙ্গে জনসম্পর্ক করা, তাদের সুখ দুঃখ, তাদের সুবিধা অসুবিধাগুলি অনুধাবন করা, এটা আমাদের একটা পার্টির রুটিন ওয়ার্ক। তো তারই অঙ্গ হিসাবে আমাদের কেন্দ্রীয় যোজনা, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এই ভারতবর্ষে যারা এসএইচজি এবং এনজিও মহিলা দ্বারা পরিচালিত, মহিলাদের সশক্তিকরণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এত কাজগুলি করেছেন এবং তাদেরকে উন্নয়ন লক্ষ্যে, মহিলাদের আয়কে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে ত্রিপুরা রাজ্যেও আমরা এই শক্তি বন্ধন যে আমাদের মাতৃশক্তি যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করেছি এবং ঠিক অনুরূপভাবে জেলা স্তরে মণ্ডল স্তরে ওয়ার্কশপ হবে এবং আমরা আগামী দিন এই 2024-এর লোকসভা নির্বাচনে আমরা চাই দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও 2টি লোকসভা আসন রয়েছে, সেখানেও আমরা আমাদের মোদিজির হাতকে এই 2টি আসনে বিজয়ী করে মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের মাতৃশক্তিদেরকে সংগঠিত করা এবং তাদেরকে নিয়ে যে লোকসভা নির্বাচনের যে কর্মসূচি সেখানে ঝাঁপিয়ে পড়া, এই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজিত কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।